সন্দেশখালী জুড়ে গণ অভ্যুত্থান, মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আছড়ে পড়েছে একেবারে সন্দেশখালীর বুকে। দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে একদিকে শিবু এবং একই সঙ্গে শেখ শাহজাহান, এদের সাগরেদরা দিনের পর দিন থাবা বসিয়েছে সেখানকার মহিলাদের উপরে। বারবার নির্যাতনের শিকার হয়েছেন তারা। সন্দেশখালীর মহিলারা এবার গর্জে উঠেছে, তারা প্রতিবাদী হয়ে সামনে এসেছে, আর সেই প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে তাদের খবর তুলে ধরছে বারবার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। এবং একই সঙ্গে গতকাল এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি স্পষ্ট অভিযোগ করছেন, বাংলার যে ঘটনা, সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা চোখে আঙুল দিয়ে একের পর এক দৃশ্য সামনে তুলে এনে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী যে অভিযোগ করেছিলেন, সন্দেশখালীর বাসিন্দারা বলছেন যে একদমই তাই, তাদের কথা বুঝতে পেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু রাজ্য বুঝছে না। দেখুন আমাদের প্রতিনিধি ভাস্করের পাঠানো সেই প্রতিবেদন, কি বলছেন সন্দেশখালীর মহিলারা। যে সন্দেশখালীতে ভারতের সংবিধানের আইন চলতো না, এমনটাই অভিযোগ সাধারণ মানুষ বারংবার করেছেন। তবে কি চলতো? শেখ শাহজাহানদের আইন, যে আইনে বারবার অন্তত যেটা সন্দেশখালীর মানুষ অভিযোগ করছেন যে রাত বিরেতে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো আর তাদের উপর চলতো অকথ্য অত্যাচার। আমার সঙ্গে রয়েছেন কয়েকজন মহিলা। দিদি, আপনারা বারবার অভিযোগ করছেন, কি ধরনের অত্যাচার চলতো? কি ধরনের অত্যাচার চলতো দেখুন, হচ্ছে কি মহিলারা তো এতদিন অনেক এখানে হচ্ছে কি অনেক পার্টি এসছে, অনেক পার্টি গেছে, সিপিএম, টিএমসি, বিজেপি, সবাই কিন্তু কেউ 5 বছর, কেউ 10 বছর এইভাবেই রাজত্ব করেছে। কিন্তু আমার এখানে বিয়ে হয়েছে প্রায় 18-19 বছর, ঠিক আছে, কিন্তু আপনি 18-19 বছর ধরে দেখছেন এলাকা? দেখছি এলাকা, কিন্তু এই 10 বছরে 10 বছর থেকে কি এই 5-7 বছর মোটামুটি এরা তো 10 বছর হয়েছে ক্ষমতাটা এসছে, কিন্তু এই 5-7 বছর এরা যে এত জুলুম করেছে, মানে মানুষের ধৈর্যটাই হারিয়ে গেছে। পুরুষদেরকে মারধর করে ওদেরকে হচ্ছে কি বাড়ির থেকে টেনে বার করে, তাও ওদের স্বাদ মেটেনি, তখন ওরা কি করেছে, প্রতিটা বাড়ির থেকে মানে মহিলাদেরকে বের করেছে। এইবার আর হয়তো কেউ যেত না, হয়তো কার বাড়িতে কাজ আছে বা কার বাড়িতে অসুস্থ মানুষ আছে, সেই সব বাড়িগুলোতে, যেসব বাড়িতে না যেত সেইগুলোকে উনি হচ্ছে কি পয়েন্ট করে রাখতেন, ঠিক আছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কি ধরনের শাস্তি দেওয়া হতো? হুমকি দেওয়া হতো যে আমরা তো হচ্ছে কি রাতের অন্ধকারে তো হাটে বাজারে যাই, চলাফেরা করি, সেখান থেকে নিখোঁজ হয়ে যাওয়ার হুমকি, ঠিক আছে। তারপরে কি বলবো, এরকম মেয়েদেরকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, মারধর করেছে, শাঁখাচুরি ওটাও হচ্ছে কি মানে ভেঙে দেওয়া হয়েছে। শাঁখাচুরি ভেঙে দেওয়া? হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনিও প্রশ্ন তুলছেন, রিপাবলিক বাংলায় তিনি প্রশ্ন তুলছেন। কি বলুন তো, এদের এই যে শেখ শাহজাহান বা শিবু হাজরা বলুন বা এই উত্তম সর্দার, এদের কিন্তু একটা বাইক বাহিনী আছে, ঠিক আছে। ওরা কিন্তু মানে কিছু কিছু এলাকায় ঢুকে রাতের অন্ধকারে কিন্তু ওনাদের যেসব মহিলাদের উপর টার্গেট থাকতো, ঠিক আছে, বা যেসব মানে পরিবারগুলোর উপরে টার্গেট থাকতো, সেই সব বাড়ির মহিলাদেরকে কিন্তু তুলে নিয়ে গেছে। থেকে ভয়ঙ্কর অভিযোগ বোধহয় এটাই যে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এবং অত্যাচার চলতো। এটা তো হতোই, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া, মহিলাদেরকে না পেলে বাড়ির লোকজন তুলে নিয়ে গিয়ে মারধর নিয়ে যেতে, কিভাবে করতো রাতের অন্ধকারে সেটা তো আমরা জানি না, তুলে নিয়ে যেত এটাই জানি। একটা বারবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনিও প্রশ্ন তুলছেন যে সন্দেশখালীতে কি হলো, কি হচ্ছে, সরকার কেন চুপ? এত ভয়াবহ ভয়াবহ অভিযোগ মহিলাদের। সরকার আর কি করবে, রাতে তুলে নিয়ে যেত, অত্যাচার করতো, মানে পাশবিক অত্যাচার, পাশবিক অত্যাচার। হ্যাঁ, পাশবিক অত্যাচার চলতো। অনেক কিছু 3 বছর হচ্ছে, তো থানায় ক্যাশ নেয় না, কিছু না, শুধু যায় মানুষ ফিরে ফিরে আসে। কিন্তু ঝামালি তো সন্ধ্যাবেলা বেশি হয়, বাড়িতে ধরে নিয়ে যাচ্ছে মেয়েদের, বউদের, এইসব কিনা খারাপ লাগে তো না। থানায় গেলে থানার পুলিশরা কিছু করতে পারে না, বলে শিবু হাজরার কাছে যাও, শিবু হাজরা সব কিছু। এবং যে অভিযোগ মহিলারা করছেন সেই অভিযোগ ভয়াবহ, ভয়ঙ্কর, চমকে দেওয়ার মতো। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রিপাবলিক বাংলায় যে অভিযোগ করেছেন যে
মর্মান্তিক ঘটনাগুলোর অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলোকেও কিন্তু সত্যতা বলেই কিন্তু প্রমাণ দিচ্ছেন, বা অন্তত স্মৃতি ইরানির যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা রয়েছে এমনটাই কিন্তু বলছেন সন্দেশখালীর সাধারণ মানুষ, সাধারণ মহিলারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছে গোটা সন্দেশখালীর পাশাপাশি গোটা বাংলা। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। সন্দেশখালী জুড়ে গণ অভ্যুত্থান, মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আছড়ে পড়েছে একেবারে সন্দেশখালীর বুকে। দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে একদিকে শিবু এবং একই সঙ্গে শেখ শাহজাহান। এদের সাগরেদরা দিনের পর দিন থাবা বসিয়েছে সেখানকার মহিলাদের উপরে। বারবার নির্যাতনের শিকার হয়েছেন তারা। সন্দেশখালীর মহিলারা এবার গর্জে উঠেছে, তারা প্রতিবাদী হয়ে সামনে এসেছে, আর সেই প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে তাদের খবর তুলে ধরছে বারবার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা। এবং একই সঙ্গে গতকাল এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার মুখোমুখি হচ্ছিলেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি স্পষ্ট অভিযোগ করছেন, বাংলার যে ঘটনা, সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা চোখে আঙুল দিয়ে একের পর এক দৃশ্য সামনে তুলে এনে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী যে অভিযোগ করেছিলেন, সন্দেশখালীর বাসিন্দারা বলছেন যে একদমই তাই, তাদের কথা বুঝতে পেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু রাজ্য বুঝছে না। দেখুন আমাদের প্রতিনিধি ভাস্করের পাঠানো সেই প্রতিবেদন, কি বলছেন সন্দেশখালীর মহিলারা। যে সন্দেশখালীতে ভারতের সংবিধানের আইন চলতো না, এমনটাই অভিযোগ সাধারণ মানুষ বারংবার করেছেন। তবে কি চলতো? শেখ শাহজাহানদের আইন, যে আইনে বারবার, অন্তত যেটা সন্দেশখালীর মানুষ অভিযোগ করছেন, যে রাত বিরেতে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো আর তাদের উপর চলতো অকথ্য অত্যাচার। আমার সঙ্গে রয়েছেন কয়েকজন মহিলা। দিদি, আপনারা বারবার অভিযোগ করছেন, কি ধরনের অত্যাচার চলতো? কি ধরনের অত্যাচার চলতো দেখুন, হচ্ছে কি মহিলারা তো এতদিন অনেক এখানে হচ্ছে কি অনেক পার্টি এসছে, অনেক পার্টি গেছে, সিপিএম, টিএমসি, বিজেপি, সবাই কিন্তু কেউ 5 বছর, কেউ 10 বছর এইভাবেই রাজত্ব করেছে। কিন্তু আমার এখানে বিয়ে হয়েছে প্রায় 18-19 বছর, ঠিক আছে, কিন্তু আপনি 18-19 বছর ধরে দেখছেন এলাকা? দেখছি এলাকা, কিন্তু এই 10 বছরে 10 বছর থেকে কি এই 5-7 বছর মোটামুটি এরা তো 10 বছর হয়েছে ক্ষমতাটা এসছে, কিন্তু এই 5-7 বছর এরা যে এত জুলুম করেছে, মানে মানুষের ধৈর্যটাই হারিয়ে গেছে। পুরুষদেরকে মারধর করে ওদেরকে হচ্ছে কি বাড়ির থেকে টেনে বার করে তাও ওদের স্বাদ মেটেনি, তখন ওরা কি করেছে, প্রতিটা বাড়ির থেকে মানে মহিলাদেরকে বের করেছে। এইবার আর হয়তো কেউ যেত না, হয়তো কার বাড়িতে কাজ আছে বা কার বাড়িতে অসুস্থ মানুষ আছে, সেই সব বাড়িগুলোতে, যেসব বাড়িতে না যেত সেইগুলোকে উনি হচ্ছে কি পয়েন্ট করে রাখতেন, ঠিক আছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কি ধরনের শাস্তি দেওয়া হতো? হুমকি দেওয়া হতো যে আমরা তো হচ্ছে কি রাতের অন্ধকারে তো হাটে বাজারে যাই, চলাফেরা করি, সেখান থেকে নিখোঁজ হয়ে যাওয়ার হুমকি, ঠিক আছে। তারপরে কি বলবো, এরকম মেয়েদেরকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, মারধর করেছে, শাঁখাচুরি ওটাও হচ্ছে কি মানে ভেঙে দেওয়া হয়েছে। শাঁখাচুরি ভেঙে দেওয়া? হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনিও প্রশ্ন তুলছেন, রিপাবলিক বাংলায় তিনি প্রশ্ন তুলছেন। কি বলুন তো, এদের এই যে শেখ শাহজাহান বা শিবু হাজরা বলুন বা এই উত্তম সর্দার, এদের কিন্তু একটা বাইক বাহিনী আছে, ঠিক আছে। ওরা কিন্তু মানে কিছু কিছু এলাকায় ঢুকে রাতের অন্ধকারে কিন্তু ওনাদের যেসব মহিলাদের উপর টার্গেট থাকতো, ঠিক আছে, বা যেসব মানে পরিবারগুলোর উপরে টার্গেট থাকতো, সেই সব বাড়ির মহিলাদেরকে কিন্তু তুলে নিয়ে গেছে। থেকে ভয়ঙ্কর অভিযোগ বোধহয় এটাই যে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এবং অত্যাচার চলতো। এটা তো হতোই, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া, মহিলাদেরকে না পেলে বাড়ির লোকজন তুলে নিয়ে গিয়ে মারধর, নিয়ে যেতে কিভাবে করতো রাতের অন্ধকারে সেটা তো আমরা জানি না, তুলে নিয়ে যেত এটাই জানি। একটা বারবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনিও প্রশ্ন তুলছেন যে সন্দেশখালীতে কি হলো, কি হচ্ছে, সরকার কেন চুপ? এত ভয়াবহ ভয়াবহ অভিযোগ মহিলাদের। সরকার আর কি করবে, রাতে তুলে নিয়ে যেত, অত্যাচার করতো, মানে পাশবিক অত্যাচার চলতো। পাশে করতে তুলতো। অনেক বছর? 3 বছর হচ্ছে।
এ তো থানায় ক্যাশ নেয় না, কিছু না, শুধু যায় মানুষ ফিরে ফিরে আসে। কিন্তু ঝামেলিটা সন্ধ্যাবেলা বেশি হয়, বাড়িতে ধর নিয়ে যাচ্ছে মেয়েদের বউদের, এইসব কিনা খারাপ লাগে তো না। থানায় গেলে থানার পুলিশরা কিছু করতে পারে না, বলে শিবু হাতের কাছে যাও, শিবু হাতের সব কিছু। এবং যে অভিযোগ মহিলারা করছেন সেই অভিযোগ ভয়াবহ, ভয়ঙ্কর, চমকে দেওয়ার মতো। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রিপাবলিক বাংলায় যে অভিযোগ করেছেন, যে মর্মান্তিক ঘটনাগুলোর অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলোকেও কিন্তু সত্যতা বলেই কিন্তু প্রমাণ দিচ্ছেন, বা অন্তত স্মৃতি ইরানির যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা রয়েছে এমনটাই কিন্তু বলছেন সন্দেশখালীর সাধারণ মানুষ, সাধারণ মহিলারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছে গোটা সন্দেশখালীর পাশাপাশি গোটা বাংলা। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।